নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই সবাই ভালো আছেন আশা করি। আজকের বিকেলবেলাটা কী করবো হঠাৎ চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। তো একটু বেরিয়ে পড়লাম আমার নীল বিহঙ্গকে সঙ্গে করে নিয়ে, আপনাদের পছন্দের চ্যানেল। তাই হাফবেলা তো মানে বিকেলের দিকটা কী করবো তাই চলে আসলাম ওই আপনাদের পুরনো জগন্নাথ ধাম। তারপরে জগন্নাথ ধাম পুরীর জগন্নাথ ধাম নয়, এটা আমাদের কলকাতারই খুব কাছেই আছে, একবেলা সহজেই যাতায়াত করা যায়। সেই জগন্নাথ ধামে আমরা যাচ্ছি আজকে একবেলার জন্যে। এই মন্দির সকালবেলাও আসা যাওয়া যায় এবং বিকালেও আসা যায়। তো যেখান থেকে আসুন না কেন আপনাকে খিদিরপুরে আসতে হবে। খিদিরপুর থেকে খিদিরপুর ট্রামডেপুর যে স্টপেজ আছে সেই বাস স্টপেজে আপনাদের নামতে হবে বিভিন্ন দিক থেকে। এছাড়া চক্র রেল যেটা আছে গঙ্গার ধার থেকে চলে, ওটা এসে আপনাকে রিমাউন্ট রোডে খিদিরপুর রোডে আপনাকে নামতে হবে। নেবে কাছেই একদম জগন্নাথ দেবের মন্দির। চলুন দেখা যাক মন্দির। বন্ধুরা, খিদিরপুর ট্রামডেপুতে নেবে চলে গেছে ডকের দিকে রাস্তা, উল্টো দিকে নেবে যে গলিটা ঢুকে গেছে, এই গলি দিয়ে যেতে হবে জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ দর্শন করার তার আগে পড়বে একটা মহাকাল মন্দির। মহাকাল মন্দিরের গায়েতেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। চলুন মন্দিরের সামনে গিয়ে আমার কথা। বন্ধুরা, এটা আমার পিছনে দেখছেন, এটা মহাকাল মন্দির। এই যে মহাকাল মন্দির, ভিতরে মহাকাল আছে, ওখানে দেখানো যাচ্ছে। এটা আমি পরে করব ব্লগটা। আগে আমি জগন্নাথ দেবকে দর্শন করে আসি। জগন্নাথ দেবকে দর্শন করে ফেরার পরে আপনাদেরকে মহাকাল মন্দির দর্শন করাবো। চলুন, এর পাশেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি। দেখুন জগন্নাথ দেবের মূল মন্দিরে দাঁড়িয়ে আমরা এসে দাঁড়িয়ে রয়েছি। ঢোকার আগে বাঁদিকে জুতো রাখবার জায়গা আছে, ওখানে জুতো লকার সিস্টেম করা আছে, রাখতে পারেন এখানে। জুতো হারাবার কোনো চান্স নেই, আর জুতো রাখার জন্য কোনো পয়সা এখানে লাগে না। তো আপনি বাঁদিকে ঢুকে জুতো ওখানে রেখে দিয়ে তারপরে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। দেখুন আমি প্রবেশ করছি জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। মা বিশালক্ষী, এই দেখুন মা বিশালক্ষী এখানে বিরাজ করছে। সুন্দর করে ওনাকে শাড়ি পরিয়ে সাজানো হয়েছে। আর সেই যজ্ঞ অনুষ্ঠান চলছে, বিশেষ যজ্ঞ পুজো আজকে চলছে ওখানে এই মন্দির। দোতলায় জগন্নাথ বিরাজমান, আর এদিকে হচ্ছে প্রসাদ কাউন্টার। দেখাবো আপনাদেরকে সেই প্রসাদ কাউন্টার। এগিয়ে আসুন, এখানে ঢুকি। এখানে হাত ধোয়ার বন্দোবস্ত এবং পানীয় জল আছে, এবং এখানে হাত ধোয়ার সুন্দর বন্দোবস্ত আছে। আমি হাত থেকে একটা ধুয়ে নিলাম, হাত ধোয়া হয়ে গেছে। এখানে হচ্ছে প্রসাদের কাউন্টার। হচ্ছে পুজোর সামগ্রী এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। বিভিন্ন দাম অনুযায়ী এখানে পাওয়া যায়। এখানে দেখুন আমি যিনি রয়েছেন, আমি ওনার সাথে কথা বলি। আপনারা যদি পুজো দিতে চান তো এখানে দেখুন কাউন্টার আছে, এখানে পুজোর সামগ্রী সব কিছু পাওয়া যায়। এখানে দেখুন খাজা গজা সব কিছু পাওয়া যায়, যেরকম আপনি পুরীতে পাবেন সেই পুরীর মতো জিনিস এখানেও পাওয়া যায়। আমি ওনাকে জিজ্ঞেস করে নিচ্ছি যে কী কী দামের এখানে পুজোর ডালা পাওয়া যায়। আচ্ছা দাদা, এখানে কী কী দামের পুজোর ডালা, কত থেকে শুরু এবং কত দূর পর্যন্ত দেওয়া যেতে পারে পুজোর ডালা? 51 আছে, 101 আছে, 201 আছে, 501 আছে। এমনি 8 টাকা করে পিস আছে। যদি কেউ 51 নিতে না পারলো 8 টাকা করে পিস আছে, 2 পিস 3 পিস এমনিও নিয়ে পুজো দিতে পারবে। একটু বলবেন 51 টাকার মধ্যে কি কি জিনিস থাকবে? 51 টাকার খাজা গজা মালপোয়া মিলিয়ে 5 পিস থাকে। আচ্ছা, প্রত্যেকটা মিলিয়ে টোটাল 5 পিস থাকে। একটা কলা হবে, একটা প্রদীপ হবে, একটা ধূপকাঠি হবে 51 টাকা। এই দেখছেন এখানে ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবার জন্য রেডি করা আছে। তো আপনি শুনলেন তো ওনার মুখে এই যে 51 টাকা। এবারে এর উপরে আপনি 100 টাকা 1 টাকা বা যত খুশি আপনি যত বাড়াবেন, 101 টাকা হলে নারকেল হবে, নারকেল দিয়ে প্রসাদ একটু বেড়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। এই যে দেখছেন বিশালক্ষী মা, আর এটা অরুণ স্তম্ভ। আর ওইখানে পুজো দেওয়ার আগে এখানে দীপ জ্বালিয়ে যেতে হবে। আপনার মনের মনস্কামনা সেগুলো করে দীপ জ্বালিয়ে
তারপরে উপরে জগন্নাথ দেবকে পুজো দিতে যাবে। দেখলেন তো বন্ধুরা, এখানে ধূপ এবং দীপ জ্বালানো হলো মা বিশালক্ষীকে প্রণাম করে। এই যে মন্দির দুদিক থেকেই রাস্তা আছে, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এই ওপরে উঠতে হবে। আমি এগিয়ে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে। এখানে পাওয়া যাচ্ছে ফুলের মালা, তুলসীর মালা, ফুল। যারা ফুল নিয়ে আসবেন না এখানেও পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। এখান থেকে ফুল পাওয়া যায়। আর এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি ধরে ওপরে উঠে যেতে হবে। ওপরে উঠলেই জগন্নাথ দেবের দর্শন আমরা পেয়ে যাব এবং আমার এই চ্যানেল দেখলে পরে আপনারাও জগন্নাথ দর্শন করতে পারবেন। জয় জগন্নাথ। দর্শন পুরীতেও যা দেখবেন এখানেও তাই দেখবেন, একই রকম। সব জায়গায় প্রভু একই রকম। বিকালে দিকে এসেছি, সেই জন্য একটুখানি ফাঁকা আছে। ফাঁকার ফলে আপনাদেরকে সুন্দরভাবে প্রভু দর্শন করাতে যাচ্ছি। নিচের দোকান থেকে যে আপনি পুজোর সামগ্রী এবং ডালা যেটা নেবেন সেটা নিয়ে উপরে উঠেছে গর্ভগৃহে প্রবেশ করে পুরোহিত মশাইয়ের হাতে দেবেন, নামগোত্র বলবেন। পুরোহিত মশাই আপনাদের নামগোত্র সহকারে জগন্নাথ দেবের কাছে সমর্পণ করবে আপনাদের পুজো দিয়ে এবং সঙ্গে সঙ্গে আপনাদের হাতে প্রসাদ ফেরত দিয়ে দেবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অন্নদা সচিদানন্দ বসু দেখছেন, আপনারা এখানে দেখুন। ঠাকুর এখানে আছেন, উনি ওনাকে দিয়ে দিলাম। আপনাদের যাই যেরকম ইচ্ছা পুজো এখানে দিতে পারবেন, কোনো ডিমান্ড নেই, এখানে দিতে পারবেন। ওখানে দান বক্স আছে, দান বক্সে আপনি পয়সা দিতে পারেন। ঠাকুরমশাই আছে, উনি আপনার নামপত্র দিয়ে এখানে পুজো করিয়ে দেবেন। এগুলোটা কি সুন্দর লাগছে, একদম জগন্নাথ, অবিকল পুরী জগন্নাথের মতো। আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নেবো এই জগন্নাথ দেবের সম্বন্ধে। ঠাকুরমশাইকে আমি অনেক পেয়ে গেছি, ওনার সম্বন্ধে, জগন্নাথ দেবের সম্বন্ধে আমি কিছু জেনে নিতে চাই বা আপনাদের ইনফরমেশন দিতে চাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই মন্দির সকাল 6টারে খোলে, 1টারে বন্ধ হয়, বিকেলে 4টারে খোলে, রাত্র 9টারে বন্ধ হয়। সকালে 6টারে মঙ্গলা আলতি হয়, 8টারু 8:30 মধ্যে বল্লভভোগ হয়, আর 12টারু 12:30 মধ্যে মধ্যাহ্ন আলতি মহাপ্রসাদ ভোগ হয়। 1টা পরে সবাই ভক্ত এখানে বসে প্রসাদ সেবা করে।
এখানে যে প্রসাদ সেবা করবো একদিন আগে ফোন করি বলবো কত লোক আসবো, এখানে বসে হ্যাঁ, হ্যাঁ। যে বসতে পারে সেটা না, আপনাকে একদিন আগে ফোন করে জানিয়ে দিতে হবে। টেবিল চেয়ার আছে, যে বসতে পারে না বয়স্ক লোক, হ্যাঁ। টেবিল চেয়ার আছে বসতে পারবো। হ্যাঁ, কিন্তু আনন্দবাজারে সবাই নিচে বসে খায়, হ্যাঁ, পুরীর মতন এখানে মহাপ্রসাদ। যারা বুঝতে পারবে না তাদের জন্য চেয়ার টেবিলে বন্দোবস্ত আছে। এমনি সাধারণত সবাই মাটিতে বসেই হ্যাঁ, হ্যাঁ। ভোগ সেবন করেন। আচ্ছা, এখানে ভোগের মূল্যটা কি আছে, মানে কত টাকা দিয়ে ভোগ আপনাদের এখানে এখানে তো প্রসাদ গ্রহণ করতে মহাপ্রভু হয়? জগন্নাথ 56 প্রকার ভোগ হয়, হ্যাঁ, এখানে ডেলি ডেলি চেঞ্জ হয়। হ্যাঁ, চেঞ্জ হয়, Change হয়। কিন্তু এই ভোগটা একটা তো মূল্য তো আছে। এটা পুরী মতন হয় ভোগটা, আচ্ছা। আমার দুইশো পড়ে না, পুরী সিস্টেমেটিক হয়, কানিকা হয়, বেসর হয়, মৌর হয়, ক্ষীরি হয়, বিভিন্ন প্রকার পনির হয়, চাটনি হয়, বিভিন্ন প্রকার ভোগ হয়। হ্যাঁ, বৎসর একবার রাস পূর্ণিমা 1-2 বার হয়, রাস পূর্ণিমার আগে 2-3 দিন আগে 56 প্রকার ভোগ হয়, সবাই ভক্তজনে পার্সেল দেওয়া যায়, বসে খায়, লোক সঙ্গে এইভাবে ব্যবস্থা আছে। এখানে বি মহাপ্রভুর সোনাবেশ হয়, সরস্বতী পূজা আছে আগে হবে, পদ্মবেশ হবে। হুম হুম, এখানে পুরী শঙ্করাচার্য আসছিলে, ওনার মাধ্যমে নবকলগুলি হয়েছে 2015-এ। তো 1944 আগে ছোট মন্দির ছিল, বড় মন্দিরটা 23 বর্ষ হলা। আচ্ছা, ঠিক আছে। ভোগের জন্য যে ফোন নাম্বার, আপনার কি ফোন নাম্বারটা একটু বলে দিন, তাহলে ওই নাম্বারে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। আমার তো অফিসের নম্বরটা নিয়ে নেব, আচ্ছা, আচ্ছা। অফিস নম্বরেই ফোন করবো। আমি তো কার্য ব্যস্ত রয়ে প্রভুরের সেবা জানে, মন্দির নম্বরেই ফোন করলে সবে একদিন আগে ফোন করবো। আচ্ছা, এখানে সব ধন্যবাদ। কিছু হয়, বিয়ে হয়, পৈতা হয়, অন্নপ্রাশন, হ্যাঁ, দেখলাম তো নিচে পৈতে হচ্ছে এখন। রুদ্রাভিষেক, হ্যাঁ, হ্যাঁ, গ্রহ পূজা, সব কিছু, পিণ্ডদান, সব কিছু হয় এখানে। আচ্ছা। যা যাটা হয় এখানে সব। আচ্ছা বন্ধুরা, আপনারা তাহলে ঠাকুরমশাই সম্বন্ধে শুনে নিলেন কি কি এখানে হয়। আপনারা এখানে আসুন, প্রভুকে দর্শন করুন। এখানে একটা কার্ড দেখতে পাচ্ছেন, এটা জগন্নাথ দেব মন্দিরের কার্ড। এখানে সময়সূচি সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। ভোগের জন্য ফোন নম্বরও আছে, ফোন করে আপনারা আগের দিন জানিয়েও দিতে পারবেন। বন্ধুরা, কি সুন্দর দেখুন মন্দিরটা, কি ভালো লাগছে বিকালের দিকে। সকালেও একরকম রূপ, বিকালে আর একরকম রূপ। আর এই পড়ন্ত বেলায় খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে বন্ধুরা, তাহলে কাছাকাছি একটা সন্ধান দিয়ে দিলাম। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে যারা জানেন না, আসুন এখানে জগন্নাথ দেবকে দর্শন করুন। এছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বিশাল বড় জায়গা আছে, অনেক বড় জায়গা আছে। বাচ্চা কাচ্চা নিয়ে এসে আপনারা আনতে পারেন, তার কোনো অসুবিধা নেই, তারা খেলাধুলা করবে, এখানে কোনো অসুবিধে হবে না। এই দেখুন অন্যান্য আর যে দেবদেবী আছে, প্রথমে দেখাচ্ছি যে লক্ষ্মী মন্দির, মা লক্ষ্মী মাতা। লক্ষ্মী মাতা এখানে বিরাজমান। মন্দিরটা চারিদিক থেকে ঘোরা যায়, ঘুরতে পারবেন, চারিদিকে ঘুরতে পারবেন। আর পাশে এটা হচ্ছে রেল স্টেশন। এই যে মন্দিরের গা ঘেঁষে চলে গেছে রেল স্টেশন। দেখুন মন্দিরের গায়ে নানা রকম কারুকার্য করা হয়েছে। মন্দিরটাকে পরিক্রমা করতে করতে পিছন দিকে আমি চলে এসেছি। পিছন দিকে দেখুন খুব সুন্দর কারুকার্য করা। এই দেখুন নৃসিংহ দেবের একটা মূর্তি করা রয়েছে, সুন্দরভাবে সাজানো। আর এই মন্দিরে গা ঘেঁষেই একদম চলে গেছে রেল। এই রেল স্টেশন খিদিরপুর রেল স্টেশন। এই রেল স্টেশনে নামলেও আপনারা সহজেই মন্দিরে এসে পৌঁছে যেতে পারবেন। এছাড়া আরও অন্যান্য যেগুলো আছে, মন্দিরগুলো আছে, সেগুলো আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেখুন এটা হচ্ছে বিমলা মন্দির, বিমলা মন্দির। বিমলা মন্দির দর্শন করার পরে হনুমান মন্দির, হনুমান মন্দির, হনুমান মন্দির দেখার পরে আরেকটু এগিয়ে যান। আরেকটু এগিয়ে যাওয়ার পরে দেখুন সরস্বতী মন্দির, সরস্বতী মন্দির, কি সুন্দর মূর্তি। সরস্বতী মন্দির দেখা হয়ে গেল। আরেকটু আমরা এগিয়ে গেলাম, গণেশ মন্দির, গণেশ মন্দির, গণেশের মূর্তি দেখা হয়ে গেল। এবারে একটু আমি এগিয়ে গেলাম সামনের দিকে।
শিব মন্দির। শিব মন্দির। আর ইনি কে, এটা তো আপনারা সবাই জানেন, এনার পরিচয় দিতে হবে না। ইনিও এখানে বিরাজমান, প্রভুর দিকে তাকিয়ে রয়েছেন উনি। বিশাল জায়গা, খুব সুন্দর, শান্তি, প্রচণ্ড শান্তি লাগে এখানে আসলে। তো বন্ধুরা, আজকে এই মন্দিরে এখানে ট্রাস্টের দাদাকে আমি পেয়ে গেছি। ওই দাদার সম্বন্ধে থেকে আমি জানতে পারবো এখানে ভোগ সম্বন্ধে, কী পাওয়া যায়, কখন পাওয়া যায় এবং কীভাবে ভোগ দেওয়া হয়। জয় জগন্নাথ। আমাদের টেম্পলের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে নিয়ে দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। একদিন আগে ফোন করে বুকিং করতে হয় ভোগের জন্য। পরের দিন 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছে যাবে। এসে আপনাকে একটা সিরিয়াল নাম্বার বলা থাকবে, ওই সিরিয়াল নাম্বার বললে আপনাকে কুপন দিয়ে দেবে। বসে খেলে 150 টাকা, বাড়ি নিয়ে গেলে 180। আচ্ছা, ধন্যবাদ। 1টা থেকে 1:30টার মধ্যে ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, ধন্যবাদ। তাহলে বন্ধুরা, একবেলার জন্যে আপনাদেরকে জগন্নাথ দর্শন করাতে পারলাম, ভালো লাগলো। আপনারা সবাই দেখবেন, জগন্নাথ দেবকে দেখুন, কলকাতার কাছেই আছে। সকালবেলাও আসতে পারেন আর বিকেলবেলাও আসতে পারেন। মন্দির তো 4টের সময় বিকেলবেলা খুলে যায়, এসে আপনারা অনায়াসে দর্শন করে যেতে পারেন। কলকাতার খুব কাছেই রয়েছে। আর সকালবেলা আসলে সুবিধা কি, আর সকালবেলা আসলে আপনি ভোগ সেবন করতে পারবেন। ভোগ সেবন করার জন্য ভোগ কাউন্টার আছে, একদিন আগে আপনারা ফোন করে জানিয়ে দিতে হবে, আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, ভিড় পাবেন। এছাড়া বিভিন্ন পৈতে, বিয়ে, বিভিন্ন রকম বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে হবে। আর নিচে মঞ্চ আছে, এই মঞ্চটা আপনাকে পরে দেখাচ্ছি। ওই মঞ্চটাতে আপনি এখানে পুরোহিতের সাথে কন্ট্যাক্ট করে আপনি ওই মঞ্চতে গিয়ে অনুষ্ঠানগুলো করতে পারবেন। বন্ধুরা, এরপরে এগুলো থেকে আর অন্যান্য জিনিস দেখাতে থাকি আপনাদেরকে। আর একটা কথা, যেটা বড় কথা আপনাদেরকে আগে বলে দিয়েছি, এর আগে আমার ভিডিওতে একটু টেকনিক্যাল ফল্টের জন্য খারাপ হয়ে গেছে, সেটা আমি বুঝতে পেরেছি এবং আপনাদের অসুবিধা হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটাই কাজ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আরও অন্যান্য ভিডিও অনুপ্রেরণা পাই। আপনারা আমার সঙ্গে থাকুন, আমিও এগিয়ে যেতে থাকি। ধন্যবাদ। আমরা এগিয়ে চললাম মহাকাল মন্দির। এই মহাকাল মন্দির খুব সুন্দর মন্দির, প্রাচীন মন্দির। একে রিনোভেট করা হয়েছে। এখানকার বিশিষ্ট যারা আছে তাদের হাত ধরেই মহাকাল মন্দিরের রিনোভেট করা হয়েছে। মহাকাল মন্দির। এখানে নিয়মাবলী রয়েছে, দরকার হলে আমার ভিডিওটা পজ করে আপনি নিয়মাবলী দেখে নিতে পারেন। এখানে চটি খুলে আপনাকে প্রবেশ করতে হবে মহাকাল মন্দিরে। মহাকাল মন্দিরে ঢোকার আগে বাঁ হাতে পড়বে গণেশজির মূর্তি। গণেশজি মূর্তি রাখার পরে হনুমানজির করার পরে বাবা মহাকাল। দেখুন, আমি একদম সামনে থেকে বাবা মহাকালকে দেখাচ্ছি, দর্শন করতে। কত সুন্দর লাগছে বাবা মহাকাল। এর পাশে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। রাধাকৃষ্ণের ঠিক পাশেই রয়েছে মা আম্বা বা শেরওয়ালি যে জাগ্রত। এছাড়া দেখুন বিভিন্ন দেবদেবী খুব সুন্দরভাবে সাজানো। আপনারা আসুন, দেখুন ভিতরে মহাকাল মন্দির। আর এখানে রয়েছে জয় শ্রীরাম মূর্তি, রাম
তাহলে বন্ধুরা, জগন্নাথের মন্দিরে দর্শন করালাম, মহাকালের মন্দির দর্শন করালাম, মহাকালের কাছে দাঁড়িয়ে আছি আমি। বাবা মহাকালের দর্শন করিয়ে আজকের মতন আমার এই ব্লগটা আমি এখানে শেষ করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। আপনাদের এই একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবেন। নমস্কার।